আমাকে দিয়ে সাকিব খানের ডায়লগ দিয়ে ভিডিও এডিটিং করায়, এখন কি আর করার, শালী মানুষ তাই দুলাভাইয়ের আবদার রাখি। এই চিল্লা মাল দে। এত বড় সেকা খাইছি লাইফে। এক একটা টিকিটের দাম ডাবল দিব, আমাকে 7টা টিকিট ব্যবস্থা করে দেন। সাকিব খানের সাথে কেন জানি অন্য নায়িকাকে দেখলে আমার নিজের হিংসা হয়। একটা মানুষকে যখন কন্টিনিউ আমরা ফলো করি তো তখন দেখা গেছে যে ভালো লাগে। আমি বাংলা সিনেমার ওইরকম কোনো ভক্ত না, আমার দুলাভাই হচ্ছে খাস ভক্ত, তাকে সাকিব খান বলাই যায়। সে সাকিব খানের ডায়লগ পছন্দ করে, সব ওভারঅল সবকিছুতে সে খুবই পাগল সাকিব খানের জন্য। হ্যাঁ, আমাকে দিয়ে সাকিব খানের ডায়লগ দিয়ে ভিডিও এডিটিং করায়, এখন কি আর করার, শালী মানুষ তাই দুলাভাইয়ের আবদার রাখি। তো আজকে আমার আপু, বোন, আমি, দুলাভাই, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা 1 মাসের নিউ বর্ন বেবি নিয়ে আসছি মুভি দেখতে। কালকে এসে আমরা ঘুরে গেছি, আমরা দেখতে পারি নাই। আজকেও এসে লাইনে অনেকটা আগানোর পরে শুনি যে এটা আগামীকালকে টিকিট কাটতেছে। মানে কি আর বলবো, এত বড় সেকা খাইছি লাইফে এই মুভি দেখতে এসে। আসলে এখন আর কিছু বলার নাই। যে নামের উপরেও তার মুভি অনেকে দেখতে আসে, মজা করে হলেও আসে। তারপরে আসে না যে আমরা যখন একটা জিনিস অ্যাভয়েড করি তখন আমরা ওই জিনিসটা বুঝি না। তো যখন আমরা মুভি দেখি বা একটা মানুষকে যখন কন্টিনিউ আমরা ফলো করি তো তখন দেখা গেছে যে ভালো লাগে, ভালো লাগার সৃষ্টি হয়। না ঝগড়া হয় না, কেননা হাজবেন্ড ওয়াইফ দুজনেই সাকিব খানের ভক্ত, সেই ক্ষেত্রে ঝগড়া হয় না। আমাকে জ্বালায় এই ভিডিও এডিট করে দেওয়ার জন্য সাকিব খানের ডায়লগ। আমি হচ্ছে একটু ছোটখাটো ব্লগ করি আর হচ্ছে ভিডিও এডিটিং করি ভালো। আমার ফ্রেন্ডরাও আমাকে যে ভিডিও এডিটিং করায়, তো সেই ক্ষেত্রে এখন দুলাভাই তোর কথা। আমি অবশ্যই বলবো সাকিব খানের সাথে অপুকে ভালো লাগে। আমি সাকিব খানের কোন মুভি দেখি, এই যে কটা মুভি দেখছি সব অপুর সাথে। মানে সাকিব খানের সাথে কেন জানি অন্য নায়িকাকে দেখলে আমার নিজের হিংসা হয়। ও এটা নিজের ওয়াইফ হিসাবে কিভাবে অ্যাকসেপ্ট করে আমি জানি না। আমাকে ওদের দুজনকেই ভালো লাগে, আর কাউকেই ভালো লাগে। এখন এটা কি বলবো, ঈদে যেহেতু রাশ, সবাই মুভি দেখে, তো আমি আসছি। আমি হলে এইভাবে মুভি দেখতে অভ্যস্ত না, সবার সাথে মজা করতে আসছিলাম, মজা করে মুভি দেখবো, এনজয় করব হলে। হলো না আর কি আর করা, সো স্যাড। টিকিটের জন্য তো আসলাম, টিকিট তো পাই নাই, এখন কালকে আসতে হবে। না আমি শুধু বরবাদ, অন্য কিছু না। কারণ আমি যেহেতু বরবাদ দেখি নাই, দেখলে আমি পরে বলতে পারবো। তবে সবাই বলতেছে যে বরবাদ নাকি মানে ইতিহাস রেকর্ড করতে যাচ্ছে। এই চিল্লা মাল দে। এটা তো ভালো দিক, পজিটিভ দিক, তাই না? ডে বাই ডে সে ইমপ্রুভ করতেছে, তার মুভিগুলো ডে বাই ডে ইমপ্রুভ হচ্ছে। আমাদের তো মেগাস্টার একজনই শাকিব খান ভাইয়া, না আমি অন্য কোনো মুভি দেখবো না ভাইয়া, আমি শুধু শাকিব খানের মুভি দেখি। তো এটা দেখার জন্য আসছি। আর হচ্ছে আপনার শাকিব খানের, সে আমার এমন একজন ভক্ত। আমি অলওয়েজ বলি আমার যত বন্ধু বান্ধব আছে, আমার যারা রিলেটিভ আছে, আমি তোমরা যদি শাকিব খানের মুভি দেখো, এটা আমি দেখাবো ফ্রি। আমার বন্ধু বান্ধব সবাইকে বলে রাখছি, আমি আমার ভার্সিটির ফ্রেন্ড সবাই বলে রাখছি, তোমরা যদি 100 জন আসো আমি 100 জন ফ্রি দেখাবো, নো প্রবলেম। এক একটা টিকিটের দাম ডাবল দিব, আমাকে 7টা টিকিট ব্যবস্থা করে দেন। না আমি আপনাদেরকে বলতেছি, আপনাদের যদি কোনো ওয়ে থাকে। না আমি অন্য ছবি দেখবো না ভাই, দেখবো না। না 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 আমি দেখবো, যেহেতু আসছি ফ্যামিলি নিয়ে আসছি, আমি চাচ্ছি যে দেখার জন্য। ডাবল হোক 3টা হোক, তারপর আমার টিকিট দরকার।